Dear student, welcome to my online English class. I am MD Manor Hassan Khairul, Assistant Teacher English, Progressive Model School, Mymensingha. Our today's topic is completing sentence for class 9 and 10. It is the most and essential part of your syllabus. If you want to get good marks from this section, you will have to know some rules about completing sentence. So let's start about the rules of completing sentence. তো প্রথমেই দেখো যে একটা রুল দেওয়া আছে কি সম্পর্কে, ইফ সম্পর্কে। ইফ প্রতি পরীক্ষায় আসে, এটা বোর্ড পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ শব্দ, যেটা আমরা প্রতি পরীক্ষায় প্রায় কোথাও না কোথাও দেখি। তো আমরা প্রথমে দেখি প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো ইফ ইউ রান ফাস্ট ইউ উইল এবল টু ক্যাচ দ্য বাস। ইফ দে ওয়ার্ক ডিলিজেন্টলি দে উইল রিচ দ্য পিনাকল অফ সাকসেস, সফলতার চরম শিখরে পৌঁছবে। 2 নাম্বার, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনাল নিয়ম হচ্ছে সাবজেক্ট উড, কুড, মাইট, শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন এক্সাম্পল দেখো, ইফ হি গট ইট বিফোর হি উড বি হ্যাপি। ইফ হিজ ফাদার কল্ড হিম হি উড কাম টু হিজ ফাদার। এরকম যে স্ট্রাকচারটা দেওয়া থাকে, উড, কুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পূর্বেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেটা ফার্স্ট কন্ডিশনাল বলা হয়। 3 নম্বরে দেওয়া আছে, মানে ইফের থার্ড রুলটা, থার্ড কন্ডিশন, ইফ প্লাস হেড বার 3 প্লাস অবজেক্ট, পরে যেটা দিবে সেটা হলো পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল রুলসটা হচ্ছে উড, কুড, শুড, মাইট পরে হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করবে। যেমন if my mother had asked me the question, I would have answered. If the boy had received my phone, I would have informed him of the matter. If এর 3 নাম্বার অর্থাৎ থার্ড কন্ডিশনের মতো আরেকটা কন্ডিশন আছে যেটা হ্যাড দিয়ে শুরু হয়। যেমন হ্যাড এখানে হ্যাভের অর্থ দিবে, ইফের অর্থ দিবে। লেখা আছে হ্যাড প্লাস সাবজেক্ট বার 3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট উড, কুড, মাইট, শুড, এরপরে হ্যাভ বার 3 প্লাস অবজেক্ট, অর্থাৎ ইফের 3 নাম্বার কন্ডিশনের মতো। হ্যাড দ্য নিউজ স্প্রেড র্যাপিডলি দ্য নিউজ মাইট হ্যাভ স্প্রেড ওভারনাইট। হ্যাড দ্য বেবি ক্রাইড লাউডলি মাদার উড হ্যাভ কাম টু দ্য বেবি। ইফের আরেকটা নিয়ম আছে, ইফ প্লাস সাবজেক্ট ওয়ার যদি থাকে, এটা আমরা 2 নাম্বার কন্ডিশনের অনুরূপ ধরে নিব, কারণ এখানে ভার্বের পাস্ট ফর্ম করা আছে। সেই ক্ষেত্রে আমরা পরের যে সেন্টেন্সটা আনবো সেটাও আমরা কি করব, পাস্ট কন্ডিশনাল। যেমন উড, কুড, মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন লেখা আছে ইফ হি ওয়ার এ বার্ড হি উড ফ্লাই ইন দ্য স্কাই। এরকম ইফ ইউ ওয়ার এ পাইলট ইউ উড বি হ্যাপি। হ্যাড বেটার, উড বেটার, এটা স্ট্রাকচারটা খুবই সহজ। সাবজেক্ট দিবে বা যদি দেওয়া থাকে হ্যাড বেটার, উড বেটার, যে কোনো একটা বার 1 প্লাস সাবজেক্ট। যেমন হি হ্যাড বেটার স্টপ স্টিলিং, দে উড বেটার স্লিপ নাও। এখন যদি উড রেদার থাকে তাহলে 2টা ভার্ব আসবে, দেন এর আগে একটা পরে একটা, এখানে দেন কনজাংশন হিসেবে বসবে এবং দেনের পূর্বে যে ভার্বটা থাকবে সেটা পজিটিভ আর পরে যেটা থাকবে সেটা নেগেটিভ। যেমন ইউ উড রেদার ফেল দেন কোপ ইন দ্য এক্সাম। টু ডট ডট টু থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা 2 যে কোনো টেন্স হতে পারে। টু দিয়ে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, 2 প্লাস অবজেক্ট। যেমন হি ইজ টু কাওয়ার্ড। হি ইজ টু কাওয়ার্ড টু গো অ্যাহেড, সে এতই বিরু যে সে এগিয়ে যেতে পারছে না। ইউ ওয়ার টু ফল টু রিয়েলাইজ দ্য ইজি থিং, তুমি এতই বোকা যে সহজ বিষয়টা কি ভাবতে বা অনুধাবন করতে পারছো না।
সাবরিনা ওয়াজ টু টায়ার্ড টু মুভ অ্যান ইঞ্চ। সে এতই ক্লান্ত যে সে 1 ইঞ্চি নড়াচড়া করতে পারছে না। সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা 2 সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো এরপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়ে দ্যাট দিবে, তারপরে সাবজেক্ট দিবে ক্যান অথবা কুড, মে অথবা মাইট, তারপরে নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। সো ডট ডট দ্যাট থাকলে পরে যে সেন্টেন্সটা আছে এটা সবসময় নেগেটিভ হয়, যেমন আই এম সো সিলি দ্যাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং ইজিলি। তারপরে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে মাঝখানে যদি থাকে আমরা প্রথমটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটাও প্রেজেন্ট টেন্স, অথবা প্রথমে প্রেজেন্ট টেন্স হলে পরে আমরা ক্যান অথবা মে, আর পাস্ট টেন্স হলে কুড অথবা মাইট। যেমন তানিয়া ওয়ার্কড ডে অ্যান্ড নাইট সো দ্যাট শি কুড আর্ন মোর মানি। তারপরে একটা রুলস আছে, দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটার পরে সবসময় কি করবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবে, কারণ যদি সাবজেক্ট না থাকে টু দিতে হয়, আর টু এর পরে সবসময় ভার্বের কী হয়, প্রেজেন্ট ফর্ম। যেমন ইট ইজ টাইম টু রিড বুক, ইট ইজ হাই টাইম টু ইনভাইট ইউর ফ্রেন্ড। তারপরে যেটা আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট, কারণ এখানে যদি সাবজেক্ট আসে ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। যেমন ইট ইজ হাই টাইম দে নিউ দ্য ফ্যাক্ট, ইট ইজ টাইম হি প্লেড। সিন্স দিয়ে অথবা অ্যাজ দিয়ে যদি কোনো বাক্য শুরু করো বা শুরু করা থাকে, তাহলে প্রথম অংশ যে টেন্স থাকবে পরের অংশটা অনুরূপ টেন্স করবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সাথে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের সাথে পাস্ট টেন্স। যেমন এস ইউ আর এ স্টুডেন্ট ইউ আর টু স্টাডি হার্ড। যেহেতু তুমি একজন ছাত্র তাই তোমাকে কি কঠোর পড়াশোনা করতে হয়। সিন্স হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার হি ওয়াজ কনসিডার দ্য প্রেস্টিজিয়াস প্রাইস। হোয়াইলের পরে যদি কোনো ভার্ব দেখো তাহলে অবশ্যই ভার্বের সাথে আইনজি যোগ করবে, বা এরকম স্ট্রাকচার যদি থাকে তাহলে আমরা কমার পরে যে বাক্যটা আনবো সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখা যাচ্ছে হোয়াইল পরে যদি সাবজেক্ট থাকে, আবার এখানেও আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো। এখানে দুইটা রুলস আছে, একটা হলো সাবজেক্ট থাকলে, আরেকটা হলো সাবজেক্ট না থাকলে। সাবজেক্ট থাকলে যে কাজটা করব সেটা হলো উভয় ক্লোজে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি, আর যদি সাবজেক্ট না থাকে প্রথমটা ভার্বের সাথে আইনজি যোগ করে পরেরটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। While she was eating an apple, her sister was looking at her. While you were asking a book from me, I was sleeping. পরেরটা যেমন দেওয়া আছে while running fast, I was observing a nice scene, এরকম। এখন as though আর as if এটার অর্থটা কি আমাদেরকে আগে জানতে হবে, তা নাহলে আমরা অর্থ মিলাইতে পারবো না। যেমন as if as though শব্দের অর্থ যেন, as if as though প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে বি ভার্ব আসলে পরের ক্লোজের ক্ষেত্রে ওয়ার বসাইতে হবে, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, কারণ এটা ইমাজিনেটরি সেন্টেন্স। কারণ হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ পণ্ডিত, ইউ অ্যাক্ট অ্যাজ দো ইউ নিউ দ্য ম্যাটার প্রপারলি। আর অ্যাজ ইফ অ্যাজ দোর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। রাসেল প্রিটেন্ডেড অ্যাজ দো হি হ্যাড বিন এ বিজ্ঞান, বিজ্ঞান মানে বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমিনা খাতুন অ্যাক্টেড অ্যাজ ইফ শি হ্যাড বিন এ হিরোইন। বিফোর আফটার হইল প্রিপোজিশন, এরপরে তোমরা যে বার পাবে অবশ্যই আইনজি যোগ করবে যেখানেই পাও না কেন। পরে সেন্টেন্সটার টেন্স কোনো ফ্যাক্টর না, প্রেজেন্ট টেন্সও করতে পারো, পাস্ট টেন্সও করতে পারো। বিফোর ইটিং ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস, আফটার রিচিং দ্য ডেস্টিনেশন প্লেস হি ডিসকাসড অ্যাবাউট হিজ জার্নি। আর বিফোর যদি কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে আমরা কি করব, দুইটা ক্লোজ লিখব। একটা ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পূর্বের ক্লোজটা পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন হি হ্যাড কল্ড মি বিফোর আই প্রিপেয়ার্ড। ইনস্পাইট অফ ডেসপাইট যদি থাকে পসেসিভ ফর্ম অফ সাবজেক্ট, যে সাবজেক্ট থাকবে সেটার পসেসিভ ফর্ম করতে হবে। আর বি ভার্ব আসলে বিং, হ্যাভ ভার্ব আসলে হ্যাভিং, ভার্ব আসলে আইনজি যোগ প্লাস সাবজেক্ট ভার্ব 1 অথবা 2। ইনস্পাইট অফ হিজ স্লিপিং মোর হি ফিলস ড্রাউজি। Despite of your having much money, you led a simple life. Because of our possessive form of subject plus being having ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট থাকলে দিতে হবে। আর পরের ক্লোজটা বিশেষ করে আনতে হয়, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সও দিতে পারো অথবা পাস্ট টেন্সও দিতে পারো।
যেমন বিকজ অফ দেয়ার কামিং হিয়ার দে স অ্যান অ্যাক্সিডেন্ট, বিকজ অফ মাই বিং ইল, এই ক্ষেত্রে আই কুড নট attend I could not attend the show. প্রবাদ, এখানেও দেখা যায় কয়েকটা বাক্য দেওয়া থাকবে, সেক্ষেত্রে অর্ধেক দেওয়া থাকবে আর অর্ধেক তোমাদের কি করতে হবে, লিখতে হবে। তো এখন এইখানে অর্ধেক কিভাবে লিখবে সেটা তোমাদের কে কীরকম মুখস্থ করতে পারো তার উপর নির্ভর করবে। এখানে গ্রামারের কোনো নিয়ম ব্যবহার করলে হবে না বা পাণ্ডিত্য দেখানোর কোনো প্রয়োজন নাই। যে বাক্যটা পাবে সেই বাক্যটা অবশ্যই মুখস্থ এবং বানান সহ ক্লিয়ার রাখবে। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, ফলস আর থিক, ওয়ার লাভ ইজ থিন, আনইজি লাইজ দ্য হ্যাট দ্যাট ওয়ার্স ক্রাউন, time and tide wait for none, slow and steady wins the race, danger comes where danger is feared, what is lotted cannot be blotted, a little learning is a dangerous thing। এরকম কিছু প্রভাব থাকে, এটা নমুনা স্বরূপ। আরও অন্য প্রভাবগুলোও দেওয়া থাকে। তারপরে আছে দল দো দিয়ে কোনো বাক্য শুরু হলে বাক্যের প্রথম ক্লোজ আর দ্বিতীয় ক্লোজের অর্থটা বিপরীত হয়। তো সেক্ষেত্রে টেন্সটা একই থাকবে। যেমন দো ইউ আর রিচ ইউ ডো নট হেল্প দ্য পোর, দো হি ওয়াজ অ্যাক্টিভ হি ফেইলড ইন লাইফ। এখন সিন্স যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে দেখবে সিন্সের প্রথম অংশটা কোন টেন্স আছে। প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরের অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স করবে। যেমন ইট ইজ 10 years ago since he was in class 5। যেমন এখানে প্রথমটা আছে প্রেজেন্ট টেন্স ইজ, পরেরটা আছে ওয়াজ, তার মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখা যাচ্ছে যে ইট হ্যাজ পাস্ট 20 years since I was in London, প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি সিন্সের প্রথম ক্লোজটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা কি করবে, তাহলে পরেরটা যে ভার্বটা পাবো আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্স করব। যেমন ইট ওয়াজ লং এগো সিন্স হি স্টেড ইন, এখানে হবে সিন্স হি হ্যাড, যেহেতু কি আছে এখানে, যেহেতু এখানে প্রথমটা কি আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্স। ইট পাস্ট 3 months সিন্স হি হ্যাড বিন আনএমপ্লয়েড, তাহলে এখানে পরের যে ভার্বটা আছে পাস্ট পারফেক্ট টেন্স। কেন? আগেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আনলেস আর ইফ এর নিয়মটা একই, তো সেক্ষেত্রে এখানে অর্থটা বিপরীত হবে। যেমন আনলেস মানে ইফ নট, তো প্রথমটা প্রেজেন্ট টেন্স, পরেরটা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আনলেস ইউ ইনভাইট ইউর ফ্রেন্ড হি উইল নট কাম, আনলেস হি কলস ইউ ইউ উইল নট কাম টু হিম। তো টিল আনটিল দুটি সেন্টেন্সের মাঝখানে বসবে, বা তুমি যদি দেখো মাঝখানে আছে তাহলে তুমি পূর্বের সেন্টেন্সটা দেখবে যেমন ইম্পারেটিভ থাকবে, পরের সেন্টেন্সটা অ্যাসার্টিভ করবে। সেক্ষেত্রে ইম্পারেটিভের স্ট্রাকচারটা হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট। আর আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, রিড দ্য পোয়েম আনটিল ইউ মেমোরাইজ। তো প্রোভাইডিং দ্যাট আর প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট ইত্যাদি থাকলে এদের মাঝখানে বসে এবং এরা ইফের মতো একটা অর্থ দেয়। তো ইফের 1 নম্বর কন্ডিশনটা মনে থাকলে এখানে তুমি করতে পারো, কারণ ইফের পরের অংশ যে ফিউচার ইনডিফিনিট টেন্স এটা এখানে আগে দিতে হবে। যেমন ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস প্রোভাইডিং প্রোভাইডেড দ্যাট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইউ উইল ওয়েট ফর মি প্রোভাইডিং দ্যাট ইউ ওয়ান্ট টু টক। সর্বশেষ যে রুলটা পাবো আমরা সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু হচ্ছে একটা ফ্রেজ, এবং এই ফ্রেজের পরে যে
রাইট ফর্মস অফ ভার্বে যাও, যেখানে যাও না কেন সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ করবে। পরের যে সেন্টেন্সটা দেখবে সেটা তুমি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স উভয়ই করতে পারো। যেমন উইথ এ ভিউ টু বাইং এ বুক আই ওয়েন্ট টু এ লাইব্রেরি, উইথ এ ভিউ টু ইটিং হি টুক এ প্লেট ইত্যাদি। যেমন উইথ এ ভিউ টুর পরে আমরা কী করছি, আইএনজি যোগ করছি, বা এটা দেওয়া থাকলে পরেরটুকু তুমি একটা সেন্টেন্স আনবে, অ্যাসার্টিভ সেন্টেন্স আনবে, তাহলে এই বাক্যগুলো কমপ্লিট হবে। ওকে, থ্যাংক ইউ। তোমাদেরকে দীর্ঘ সময় ক্লাসে বা দীর্ঘ সময় ধরে ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করো। পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে।